ফজরের নামাজ আর আসরের নামাজ জান্নাতের টিকিট। কিসের টিকিট? জান্নাতের টিকিট। আল্লাহ ফজরের নামাজের জন্য ডাকেন না, জান্নাতের টিকিটের জন্য ডাকেন। এই কারণেই বুখারীতে হাদিস আছে, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শুরু করে ফজরের নামাজে, আকাশ থেকে আল্লাহ একদল ফেরেশতা পাঠায়। ইন্নাল কুরআনা কানা মাশহুদা, ফেরেশতারা ইমামের কোরআন তেলাওয়াত শুনতে থাকে। আল্লাহ জিজ্ঞেস করেন, কি ফেরেশতারা, তোমরা তো জমিনে গেলে, কাইফা ওয়াজাদতুম ইদা আতাইতুম, জমিনে যখন গিয়েছিলে আমার বান্দা বান্দিকে কেমন পেলে? তখন আল্লাহর কাছে ফেরেশতা বলে, মালিক, আমরা যখন জমিনে গেছি ওয়াজাদতুহুম ওহুম ইসাল্লুন, এদেরকে এমন অবস্থায় পেয়েছি এরা ফজরের নামাজ কি পড়ে, ফজরের নামাজ পড়ে। আল্লাহ আবার জানা সত্ত্বে জিজ্ঞেস করেন, আসরের সময় ফেরেশতারা যখন জমিন থেকে আল্লাহর কাছে আরশে যায়, আসমানে যায়, আল্লাহ বলেন, কাইফা তারাকতুহুম ইদা তারাকতুমুহুম, যখন দুনিয়া থেকে আসছিলে আমার বান্দা বান্দিকে কেমন পেলে, ওদেরকে কেমন রাইখা আসছো? এই কথা যখন বলে তখন ফেরেশতারা বলে, মালিক, তারাকতুহুম ওহুম ইসাল্লুন, আমরা আসছি, দেখে আসছি ওরা নামাজ পড়ে। কি পড়ে? নামাজ পড়ে। আল্লাহ তখনই বলেন, শোন শোন শোন, দেখে আসছিস, যখন দুনিয়াতে গেছো তখন দেখছো ফজর পড়ে, আবার যখন দুনিয়া থেকে আসছো ওই সময় দেখো আসর পড়ে। শোনো, মাঝের সময়গুলো তার আমল নামায় নামাজের সব লেখা দাও, নামাজের সব লেখা দাও। এই কারণে নামাজের মূল্যায়ন করি। হাদিসে তো এই কারণেই রাসূল বলেন, মান সাল্লা বুরদাইন আদাখালাল জান্নাহ, যে দুই নামাজ পড়লো, ফজরের নামাজ পড়লো আর আসরের নামাজ পড়লো, ও যেন জান্নাতের ভিতরেই আছে। কোথায় আছে? ও যেন জান্নাতের ভিতরে আছে। কারণ ফজরের নামাজিকে, আসরের নামাজিকে আল্লাহ জাহান্নাম দিবেন না, আল্লাহ জাহান্নাম দিবেন না, ও জান্নাতেই আছে। প্রশ্ন হইতে পারে, কই দেখি না তো। আরে আপনি ওটা দেখবেন কি করে? আপনারটা বলেন দেখেন কিনা। আপনার ভিতরে আমার ভিতরে রূহ আছে, আত্মা, দেখছেন নি কখনো? দেখছেন? হ্যাঁ, আমারটা দেখছেন? আমারটা দেখবেন, আপনারটাই তো দেখেন নাই। মেরে দোস্ত, ওটা যেমন দেখা যায় না, ওই যে পুকুর দেখা যায়, ডুব দিলে পানির ভিতরে লুক আছে, যেমন দেখা যায় না, জান্নাতি ফজর আর আসর যে পরে ও জান্নাতে আছে, ওটাও দেখা যায় না। হা হা হা, ওর চোখ বন্ধ হইতে দেরি, ও জান্নাতে ঢুকতে দেরি। এই কারণে নামাজের মূল্যায়ন করি, নামাজ পড়ি, নামাজ যেন আমার জীবন থেকে ছুঁইটা না যায়। আল্লাহ আমাদের থেকে বেশি কিছু চাই নাই, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ চাইছে। এই ছোট্ট একটা দুনিয়াতে একটা পদের জন্য, একটা নেতৃত্বের জন্য যেই পরিমাণ মিথ্যার আশ্রয় নিতে হয়, যেই পরিমাণ মানুষের রক্ত নিয়ে সিনিমিনি খেলতে হয়, যা কিছু করতে হয়, কিচ্ছু দরকার হবে না। আল্লাহ বলেন, তুমি যদি আখিরাতের নেতৃত্ব চাও, তুমি যদি চাও আমি আল্লাহ আখিরাতের রাজত্ব দিব, তো তুমি এক কাজ করো, ধনী হলে তুমি যাকাত দাও, সামর্থ্য থাকলে হজ করো, আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো। এই 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, ধনী হলে হজ, সামর্থ্য থাকলে যাকাত। এই কয়েকটা কাজ কইরা দাও, আমি আল্লাহ আখিরাতের কোনো মারদুর ছাড়া, হাঙ্গামা ছাড়া, খুন খারাপি ছাড়া, জুলুম করা ছাড়া, অন্যায় অপরাধ করা ছাড়া তোমাকে আমি আল্লাহ একেবারে সহজে জান্নাত দিয়ে দেব, সহজে জীবন। নামাজ বেশি পড়া লাগে না। আল্লাহ তো বলেন 5 ওয়াক্ত পড়ো, সওয়াব। তো বুখারীর 1 নম্বর খণ্ডে 1 নম্বর পাড়ার ভিতরে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন, তুমি পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দিব 50 ওয়াক্ত। ফজরের নামাজ পড়তে দেরি, 10 ওয়াক্ত নামাজের সওয়াব হইতে দেরি না। জোহর পড়তে দেরি, আরো 10 যুগ হইতে দেরি না। আসর পড়তে দেরি,
আরো 10 যুগ হইতে দেরি নেই, এরকম 5 ওয়াক্ত শেষ আমল নামায় ফেরেশতাদেরকে বলেন 50 ওয়াক্ত নামাজের সব লেখা দাও। আর যদি জামাতের সাথে পড়ে, মা বোন ঘরে পড়ে, রসুলের মাধ্যমে আল্লাহ জানায় তার আমল নামায় 700 নামাজের সব লেখা জামাতের সাথে। এই কারণে নামাজকে মূল্যায়ন, নামাজ পড়ি। আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজ যখন তোমার শেষ হয়ে যায়, ও ব্যবসায়ী নামাজ তোমার শেষ, মসজিদে আর তোমার কোনো কাজ নাই। ও চাকরিজীবী নামাজ তোমার শেষ, মসজিদে কোনো কাজ নাই। ও শ্রমজীবী নামাজ শেষ, মসজিদে তোমার কাজ নাই, তুমি বের হয়ে যাও তোমার ব্যবসার কাজে। শ্রমজীবী তুমি তোমার শ্রমের কাজে বের হয়ে যাও, চাকরিজীবী তুমি চাকরিতে বের হয়ে যাও। ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ বলছেন নামাজ পড়ো আর বের হয়ে যাও। এখন যদি চাকরিজীবী কৃষক ফজরের নামাজটা পড়লো আর দিলে দিলে এতটুকু ভাবলো, মালিক আপনার তো এক হুকুম ছিল নামাজ পড়া, ফজর তো পড়লাম, এখন তো আপনার আরেক হুকুম ফান্তাশিরু ফিল আরদ, সংসারের কাজে মনোযোগী দেওয়া, বিদায় সংসারকে লালন পালন করার জন্য, আপনার আরেক হুকুম পালন করার জন্য আমি কিন্তু কৃষি কাজে গেলাম। আর ব্যবসায়ী যদি বলে আমি ব্যবসার কাজে গেলাম, জীবী যদি বলে আমি চাকরির কাজে গেলাম, রব্বে কাবার কসম আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলেন জোহর পর্যন্ত ওর আমল নামায় পুরা কাজটাই সব লেখা করবে। কাজ কৃষক ক্ষেতের ভিতরে ধান গুছা দিবে, শ্রমজীবী শ্রম দিবে, ব্যবসায়ী ব্যবসা করবে, আমল নামায় শুধু নেক আর নেক। ফেরেশতা বলে মালিক ও তো নামাজ পড়ে না, ও তো ক্ষেত লাগায়, ও তো নামাজ পড়ে না, ও তো চাকরি করে, ও তো নামাজ পড়ে না ব্যবসা করে, সব যে। আল্লাহ বলেন শোন, আমার দুইটা হুকুমই ছিল, একটা হুকুম কুদিয়াতিস সালাহ, আগে নামাজ, ফান্তাশিরু ফিল আরদ, এরপরে তোর কাজ। ও নামাজ পড়ছে আমার হুকুম মানছে, কাজ করছে তাও আমার হুকুম, দুটোটাই সব। আর যদি ফজরের সাথে সাথে দিলে এতটুকু ভাবে মালিক আমি তো ফজর পড়লাম, এখন তো কাজ কর্ম করতেছি, কাজের মাঝখান গিয়ে ভাবলো কাজ তো কখন করলাম, ফজর সেই কখন পড়লাম, আবার কখন যে মুয়াজ্জিন আজান দিবে দোহরের, আমি কখন যে মুয়াজ্জিনের আজানের ডাকে সাড়া দিয়া আপনার কুদরতি পায়ে কপালটা ঠাকায়া দিব, এরকম চিন্তা আসতে দেরি আর জোহরের নামাজটা পড়তে দেরি। আল্লাহ তখন বলেন শোন, ওর আমল নামায় এই পুরাটা নফল নামাজের সব দিয়ে দাও। প্রথমটা ছিল শুধু কাজের বিনিময়ে সব, আর এখনেরটা হলো শুধু নফল নামাজের সব। আবার যখন জোহর পড়লো আর দিলে দিলে আগের মতোই ভাবলো মালিক আপনার এক হুকুম পালন করলাম, আবার সংসারের কাজে মনোযোগী হলাম, আল্লাহ বলে ওটার সব লিখো। আবার আসর পড়লো, মাগরিব পড়লো, এশা পড়লো, আবার ফজর, এশারের পর দিলে দিলে ভাবলো মালিক সারা দিন তো কাজ করলাম, নামাজও তো 4 ওয়াক্ত পড়া লইলাম, এখন তো এশা পড়লাম, এখন তো আপনার হুকুম ঘুম যাওয়া। নতুবা আপনি কেন বলছেন যে রাত্রকে আপনি বিছানা বানাইছেন? ইবাদত বন্দিগির জন্য তো সুস্থতা লাগবে, এর জন্য তো ঘুমাইতে হবে, বিদায় আমি ঘুমাইতে চললাম। আর মনে মনে ভাবলো মালিক সেই কখন এশা পড়লাম, কখন যে মুয়াজ্জিন ফজরের আজান দিবে আর আমি আপনার কদমে সিজদা দিব, দিলে আসতে দেরি। ফজরের সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ওর আমল নামায় সারা রাতের ঘুম তাহাজ্জুদের সওয়াব লিখতে থাকে। নামাজ পড়ে নাই 1 রাকাত, অথচ তার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব। কেন? দিলের কারণে। এই কারণে সুনানে নাসাইতে আছে ইন্তিজারুস সালাহ কাস সালাহ, নামাজের আগ্রহ যে করে, নামাজের অপেক্ষায় যে থাকে, তার আমল নামায় নামাজ না পড়লো নামাজের সওয়াব।